ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्যेषु सर्वदा। সবাই কেমন আছো? ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে অনেক দিন বাদে আমি রিডিং নিয়ে এলাম। আজকে দেখবো ইউ ভার্সেস দেম রিডিং, মানে তোমার এনার্জি বার করবো আর তোমার পার্টনারের এনার্জি বার করবো। তোমার কারেন্ট ফিলিংস, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তোমার কারেন্ট ফিলিংস যদি তোমার সাথে ম্যাচ করে তাহলেই তুমি পরের পার্টে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখবে এবং সেটা অবশ্যই ম্যাচ করবে। লাস্টে আমি পার্টনারের মেসেজও বার করব। এই মুহূর্তে যদি তোমরা যে ঈশ্বরকে তোমরা মনে মনে স্মরণ করো, তো সেই ঈশ্বরকে স্মরণ করে তার নাম নিয়ে রিডিং দেখা শুরু করো এবং যে পার্সনের জন্য দেখছো তাকে মনে মনে কল্পনা করো। আমি এনার্জি কারেন্ট ফিলিংস বার করছি। কারেন্ট ফিলিংস, চলো। ফার্স্ট কার্ড কুইন অফ ওয়ান্ডস, সেভেন অফ কাপস, দ্য হাই প্রেস্টেস। যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো, আশা করি এবার দেখতে পাচ্ছ। হ্যাঁ, দ্য হাই প্রেস্টেস। আচ্ছা, ক্লারিফাই করে নেব। সেভেন অফ পেন্টিকলস, ফাইভ অফ কাপস। আচ্ছা, দ্য হারমিট। আরে বাপরে। আচ্ছা, প্রথমেই বলি তোমার এনার্জি, তুমি কিন্তু এখন নিজেকে একদম গুটিয়ে রেখেছো, মানে তুমি প্রচণ্ড ইনটিউটিভ একজন পার্সন, ছেলে বা মেয়ে যেই দেখছো, ভীষণ ইনটিউটিভ। তুমি অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু দেখতে পারো, অনেক কিছু প্রেডিক্ট করতে পারো এবং তুমি খুব স্মার্ট, গুড লুকিং, ভীষণ ইন্টেলিজেন্ট একজন ব্যক্তিত্ব। আর এটা হচ্ছে তোমার পার্সোনালিটি। তোমার পার্টনারের জন্য তুমি এখন কি ভাবছো? আমার মনে হচ্ছে তুমি ভাবছো পার্টনারের কাছে গেলেই মানে তোমাকে সেই জায়গাটা দেবে না পার্টনার, মানে একটা ঝামেলা, ঝগড়া, অশান্তি হবে, সেই ভয়ে তুমি ভাবছো যে সেই তো আবার একই জায়গায় দাঁড়িয়ে থাকবো, আবার যাবো, সেই একই জিনিস হবে, কি দরকার আমার, বাবা আমি চুপচাপ থাকি, আমি নিজেকে নিয়ে থাকি। এটা হচ্ছে তোমার মেন্টালিটি। এবং সেভেন অফ কাপসের এনার্জিটা বলছে তুমি ভীষণ ইলিউশনে ভুগছো। কখনো ভাবছো তুমি ঠিক ভাবছো, এই যেহেতু তোমার ইনটিউশন কাজ করছে, ইনটিউশন মনে আসছে, তুমি ভাবছো যে হ্যাঁ এটাই ঠিক, এটা আমি ঠিকই ভাবছি। আবার কখনো নেগেটিভ হয়ে যাচ্ছে, বলছে না এটা ঠিক না, এটা আমি ঠিক ভাবছি না। তো ভীষণ ইলিউশনে ভুগছো। এবং যেটা দেখছি যে তুমি যে তোমার পাস্ট রিলেশনশিপ, তোমার পার্টনারের সাথে কাটানো মুহূর্তগুলো খুব সারাদিন ধরেই তুমি মনে করো এবং তুমি চাও পার্টনারের থেকে স্টেবিলিটি। সেভেন অফ পেন্টিকলসের কার্ড বলছে তুমি কিন্তু একটা কমিটমেন্ট চাইছো তোমার পার্টনারের থেকে, এবং সেই পার্টনারের থেকে তুমি কমিটমেন্টটা পাচ্ছ না বলেই যে ঝগড়া ঝামেলা অশান্তি, যখনই কমিটমেন্টের কথা হচ্ছে তখনই ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে। সেই জন্য তুমি কি হয়ে যাচ্ছ? চুপ হয়ে যাচ্ছ, হাই প্রিস্টেস, নিজেকে গোপন করে ফেলছো। তুমি অনেক কিছু নিজে নিজে দেখছো, তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে ট্যারোট কার্ড রিডিং দেখছো, তুমি শুনছো কি বলছে সবাই, বা কোনো গুরুজির কথা শুনছো, নিজেকে হিল করার চেষ্টা করছো, তুমি নিজের উপর কাজ করে যাচ্ছ, চেষ্টা চালিয়ে যাচ্ছ নিরন্তর যে নিজেকে কি করে ভালো রাখবো, কিন্তু সেটা তুমি বাইরে দেখাচ্ছ না। তুমি যে ভিতরে এতটা কষ্ট পাচ্ছ সেটা কিন্তু দেখাচ্ছ না, বাইরে পাঁচটা মানুষকে দেখাচ্ছ তুমি খুব ভালো আছো, কিন্তু তুমি আলটিমেটলি খুব স্যাড, ভীষণ স্যাড এনার্জিতে আছো। ফাইভ অফ কাপসের এনার্জি, মানে তোমাকে কেউ যদি ভালোবাসা অফারও করে তুমি দূর ছাই বলে চলে যাচ্ছ, মানে কিছুই তোমার ভালো লাগছে না, এইরকম একটা স্টেটে। এবং তুমি যে পার্সনকে ভালোবাসো তার থেকেই তুমি কমিটমেন্ট চাইছো, তুমি মানে সেই তোমার ধ্যান জ্ঞান তোমার সব কিছু। হারমিটের এনার্জি বলছে তুমি এখন একদম নিজেকে আইসোলেশন করে রেখেছো, নিজেকে গুটিয়ে রেখেছো, তুমি আর কাউকেই কিছু প্রকাশ করছো না, কাউকেই কিছু বলতে যাচ্ছ না, যে যা বলছে শুনে নিচ্ছ, এইরকম একটা স্টেটে বা এইরকম একটা এনার্জি তোমার। এবং তুমি কিন্তু খুব, আমার যেটা মনে হচ্ছে সেভেন অফ পেন্টিকলসের দিকে তাকিয়ে আছো তুমি, মানে তুমি কিন্তু তোমার পার্সনের একটা মুভমেন্ট চাইছো, একটা অ্যাকশন চাইছো, আমার এটাই মনে হচ্ছে কার্ডটা দেখে। এবারে দেখে নেব যদি এতটা রিডিং তোমার ম্যাচ করে, তোমার যদি রেজোনেট করে, তাহলে তুমি নেক্সট রিডিং দেখবে তোমার পার্টনারের জন্য, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। কার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে, চলো দেখে নিই। ফার্স্ট কার্ড পেজ অফ সোর্ডস, বাপরে বাপ। তারপর হচ্ছে টু অফ ওয়ান্ডস, একটু সরিয়ে দিই, এটা দেখতে পাচ্ছ আশা করি, একটু সরিয়ে দিলাম। আচ্ছা, পেজ অফ সোর্ডস, টু অফ ওয়ান্ডস, এটা তোমার পার্টনারের এনার্জি। হ্যাঁ, পার্টনারের কারেন্ট ফিলিংস। সিক্স অফ সোর্ডস, ওকে, ক্লারিফাই করি। পেজ অফ সোর্ডস, আরে বাবা, কুইন অফ পেন্টিকলসকে ক্লারিফাই করছে। টু অফ ওয়ান্ডস, জাস্টিস, ওয়াও, ভেরি গুড এনার্জি। আহা, এটা হচ্ছে তোমার নাইন অফ সোর্ডস,
নাইন অফ সোর্ডসের এনার্জি, সিক্স অফ সোর্ডসের নিচে। আচ্ছা এবার শোনো, নাইট অফ ব্যান্ডস, আশা করি দেখতে পাচ্ছ সমস্ত কার্ড। আচ্ছা তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি হচ্ছে পেজ অফ সোর্সের এনার্জি বলছে তোমার পার্টনার কিন্তু সারা দিন ধরে তোমাকে অনলাইনে তাকঝাক করছে, সারা দিন ধরে তোমার ইউটিউব, তোমার সোশ্যাল মিডিয়া যা যা সাইট আছে, ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় চেক করে তোমাকে, তুমি কী পোস্ট করছো, কী মুভমেন্ট নিচ্ছ, কীরকম আছো। কারণ তার কিন্তু ফুল ফোকাস কুইন অফ পেন্টিকেলস, সে কিন্তু তার রানীর দিকেই তাকিয়ে আছে। কুইন অফ পেন্টিকেলস হচ্ছে এটা তোমার এনার্জি, তোমার দিকেই সে তাকিয়ে আছে, তুমি কি মুভমেন্ট নিচ্ছ, তুমি কীরকম ভাবছো সেটা নিয়ে কিন্তু সারাদিন ভেবে যাচ্ছে, ভাবনা চিন্তার মধ্যেই আছে। হ্যাঁ, টু অফ ভ্যান্ডসের এনার্জি, আমার মনে হচ্ছে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, তুমি এবং তোমার পার্টনার একে অপরকে কিন্তু প্যাশনেটলি ইকুয়ালি ভালোবাসো। কারণ দেখো এই যে এনার্জিগুলো এসছে প্রত্যেকটার মধ্যে দেখো রেড কালারটা খুব প্রমিনেন্ট, তার মানে কি এখানে তোমাদের রিলেশনশিপটা না প্যাশন খুব আছে, একে অপরের প্রতি অদ্ভুত একটা টান আছে। হ্যাঁ, তো এই টু অফ ভ্যান্ডসের এনার্জিটা হচ্ছে তোমার পার্টনার না কোনো একটা বন্ধনে আবদ্ধ, মানে ও চাইলেই কিন্তু একটা পা, এই দেখো এখানে একটা ব্যারিকেড রয়েছে, ও চাইলেই কিন্তু একটা পা বাইরে দিতে পারে, ও পৃথিবীটাকে এক্সপ্লোর করতে পারে, কিন্তু ও করছে না, পৃথিবীটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ও নিজে ডিসিশন নিতে পারছে না, ইনডিসিসিভ স্টেট। জাস্টিস তোমায় দিতে চায় ও, কিন্তু তুমি যে কমিটমেন্ট চাইছো না সেই কমিটমেন্টও দিতে চায়, কিন্তু সামহাও ওর কিছু প্রবলেমস আছে, সেই প্রবলেমের জন্য ও এগোতে পারছে না তোমার দিকে, ও কিন্তু তোমার দিকে এগোতে চায়। দেখো সিক্স অফ ভ্যান্ডসের কার্ড, ও কিন্তু তোমার দিকে এগিয়ে আসতে চায়, কিন্তু ওর কিছু ট্রমা পাস্ট, মানে কিছু প্রবলেমস যেটা ওকে এগোতে দেয় না। নাইন অফ সোর্স, এগোতে পারছে না বলে ও কিন্তু নাইন অফ সোর্সের এনার্জিতে চলে যাচ্ছে, মানে সারা রাত ঘুমাতে পারছে না, সারা রাত জেগে থাকছে, মানে স্লিপলেস নাইট, কি করবে ডিসিশন নিতে পারছে না, অ্যাকচুয়ালি ইনডিসিসিভ স্টেট, প্রচণ্ড টান অনুভব করছে, সব কিছুই দেখছে, সব কিছু বুঝতে পারছে, কিন্তু না আমি অ্যাকশন নিতে পারছি না। কেন নিতে পারছি না? আমার নাইট অফ ভ্যান্ডসের এনার্জি এসছে, আমি কিন্তু যখন তখন অ্যাকশন নিতে পারি, তাই না? আমি যখন তখন ছুটে আসতে পারি, নাইট অফ ভ্যান্ডসের এনার্জি প্রচণ্ড প্যাশনেট আমি, কিন্তু আমি আমার চিন্তাটাকে কি করে রাখছি, ব্লক করে রাখছি, আমি আমাকে মুভমেন্ট দিচ্ছি না। আমি একবার ভাবছি যে যেহেতু টু অফ ভ্যান্ডসের এনার্জি, একবার ভাবছি এগোবো, একবার ভাবছি পিছোবো, তাহলে কি হচ্ছে আলটিমেটলি নিজেকে, নিজের যে চিন্তা, মানে আমি যে এগোবো সেই চিন্তাটাকে নিজেই ব্লক করছি। তো এই এনার্জি হচ্ছে তোমার পার্টনারের। এবারে আমি দেখে নেব তোমার পার্টনারের লাভ মেসেজ অফ ইউর পার্টনার। এতক্ষণ পর্যন্ত যদি তোমরা আমার রিডিংটা দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, তাহলে এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তোমার পার্টনারের মেসেজ অফ ইউর পার্টনার। প্রথম মেসেজ, ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল বিফোর। তুমি ওকে যা মানে ফিলিংস দিয়েছো, তুমি যে ফিলটা ওকে করিয়েছো না, পৃথিবীতে আর কারোর সাথে সেই ফিলিংস ওর হয়নি, সেই ফিলিংস ওর আসেইনি। আচ্ছা, আই অলওয়েজ নিউ ইউ আর মাই আদার হাফ। ও কিন্তু জানে যে তুমি হচ্ছে ওর মানে অর্ধ নারীশ্বর, একটা আলাদা একই সোলের দুটো পার্ট। আমার মনে হচ্ছে তোমরা খুব মানে টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারো, এই মেসেজটা দেখে আমার মনে হলো। আচ্ছা, নেক্সট মেসেজ, আই বিলিভ উই আর মিন্ট টু বি টুগেদার। ও মনে করে যে যতই ঝড় আসুক, ঝাপটা আসুক, ওরা কিন্তু মানে ও যেহেতু ঈশ্বরের সারেন্ডার করছে, জাস্টিস কার্ড কিন্তু ঈশ্বরের সারেন্ডারও বলছে, ঈশ্বরের কাছে কিন্তু ও প্রার্থনাও করছে, এবং এই ঈশ্বরের সারেন্ডার করছে বলে ও মনে করছে যে একদিন ঈশ্বর ঠিক তোমাদের এক করে দেবে। নেক্সট মেসেজ, ইয়োর প্রেজেন্স ইন মাই লাইফ হ্যাজ টার্ন মাই ওয়ার্ল্ড আপসাইড ডাউন। মানে ওকে পুরো নাড়িয়ে দিয়েছে, বুঝেছো? তোমার প্রেজেন্সটা ওর জীবনে ওকে পুরো মানে কি বলে অ্যাওয়েকেন করে দিয়েছে, সেটাও বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই। আই টক টু ইউ আ লট ইন মাই হেড। প্রচুর কথা বলে তোমার সাথে, সারাক্ষণ মাথার মধ্যে তো তুমি চলো, তাই জন্য সারাক্ষণ মাথার মধ্যে তোমার সাথেই ও কথা বলে, ঠিক আছে? কিন্তু ডিসিশন কেন নিতে পারছো না বাবা? একটু ডিসিশন নাও। আই ওয়ান্ট টু টেক আ ট্রিপ উইথ ইউ। তোমার সাথে ঘুরতে চায়, বেড়াতে চায়, গল্প করতে চায়, খাওয়া দাওয়া করতে চায়, খুব ইচ্ছা নিয়ে বসে আছে, কিন্তু অ্যাকশন তো নিচ্ছে না। আই ফিল লাইক ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। ও মনে করছে তুমি ওর থেকে দূরে সরে গেছো। আর একটা মেসেজ নিয়ে নেব, আই কুড নেভার ফরগেট অ্যাবাউট ইউ। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আর বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে আই এম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট। দেখেছো, এই কমিটমেন্ট এরা কিছুতেই দিতে চায় না। আমার মনে হচ্ছে তোমরা মোস্ট প্রবাবলি টুইন ফ্লেম কানেকশানে আছো, তোমাকে কমিটমেন্টও দিতে ভয় পাচ্ছে। আচ্ছা, আমার একটা হট করে একটা ইনার ফিলিংস আসলো, আমি দেখতে চাই যে ওসোডেক থেকে একটু দেখে নিচ্ছি যে তোমাদের এই কানেকশানটা কোথায় গিয়ে দাঁড়াবে, নেক্সট স্টেপ। মানে তুমি তো কমিটমেন্ট চাইছো, তো কমিটমেন্ট দিতে পারবে না বলছে, ঈশ্বর কি চাইছে বলো মাইকেল? ওদের রিলেশনশিপটা ফিউচার কি, ফিউচার অফ দিস রিলেশনশিপ। একটা কার্ড বার করি আগে, যদি একটাতে অ্যান্সার চলে আসে নেক্সট কার্ড বার করবো না। নিউ ভিশন, বাহ, একটা নতুন জন্ম হবে তোমাদের দুজনেরই, নতুন করে জীবনটাকে দেখতে শিখবে তোমরা, নিউ ভিশন, ঠিক আছে? এবং দেখো নিউ ভিশনের কার্ডটা খুব ভালো করে দেখবে, একে কিন্তু অপরের উপর দাঁড়িয়ে, হ্যাঁ, তো একে কিন্তু অপরকে সাপোর্ট করছে, এইটা কিন্তু হবেই তোমাদের, দুজন একে অপরের পরিপূরক হয়ে থাকবে। নেক্সট হচ্ছে
ইন্টেন্সিটি, প্রচণ্ড ইন্টেন্সিটি বাড়বে তোমাদের কানেকশনে। এখন কি গভীরতা দেখছো, এরপরে গভীরতা আরও বাড়বে। নেক্সট আরেকটা মেসেজ দেখবো, ইন্টিগ্রেশন। দেখেছো টুইন ফ্লেম কানেকশন যে তার কনফার্মেশন এগেইন এলো ইন অ্যান্ড ইয়াং কার্ডের মতো। তুমি দেখেছো ইন্টিগ্রেশন মানে একে অপরকে কিন্তু সম্পূর্ণভাবে একে অপরের পরিপূরক। ভালো করে ছবিটা দেখো, এখানে একজন মেল একজন ফিমেল দুজনেই রয়েছে একটা মুখের মধ্যে, এবং ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জিও তাই বলছি ইন্টিগ্রেশন। তোমরা কিন্তু ইউনাইটেড হবেই। বটম অফ দ্য ডেক দেখে নেবো, নাথিংনেস। এখন তোমরা একদম ব্ল্যাঙ্ক, বুঝতেই পারছো না সামনে কি হবে, একদম ব্ল্যাঙ্ক স্টেটে আছো দুজনেই। ও বুঝতে পারছে না কি হবে, তুমিও বুঝতে পারছো না কি হবে, বাট ইন্টিগ্রেশন কিন্তু আসছে। তোমাদের কিন্তু ইন্টেন্সিটি বাড়ছে কানেকশানে, নতুন দিক খুলছে, এবং তোমরা ইউনাইটেড হবে। ইউনাইটেড তো অবশ্যই হবে। থ্যাংক ইউ, একটা ছোট লাইক করে দিও, ধন্যবাদ।